وعلى رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال الله تعالى وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার কটূক্তিকারী সোহেল গালিবের গ্রেফতারের দাবিতে এবং ফাঁসির দাবিতে আমরা সকলে উপস্থিত হয়েছি। সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব, আমি আপনার মান, ইজ্জত, সম্মান পৃথিবীর সবচেয়ে উপরে আসনিত করেছি। আপনার মর্যাদা পৃথিবীর সবচেয়ে, আমি আপনার আলোচনা পৃথিবীর সকল মাখলুকাতের উপরে আমি মর্যাদা দিয়েছি। অতএব যারা রাসূলকে অবনতি করতে চাইবে, অবমাননা করতে চাইবে, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হিসেবে উপাধি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব অর্থাৎ তার সকল কিছু থেকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো যতক্ষণ না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। অতএব আমরা রাসূলের প্রেম, ভালোবাসা নিয়ে আমাদের জীবন অতিবাহিত করব। আমাদের জীবনে যদি কেউ রাসূলের অবমাননা করে, সেটা আমরা কখনো মেনে নিতে পারি না। তাই তাওহীদি জনতা রাসূলের অবমাননাকারী সোহেল গালিবের ফাঁসিতে আমরা সকলে এখানে একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি। এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা করেছি। আসসালামু আলাইকুম।